আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী। আজকের বাংলাদেশের টক অফ দ্য টাউন নিউজ ছিল সাবেক ফ্যাসিস্ট, ভারতীয় জাঙ্গিয়া, ভারতীয় এজেন্ট, উগ্র চরমপন্থী এক্সট্রিমিস্ট শেখ হাসিনার যে তথ্যমন্ত্রী ছিল মিস্টার হাসানুল কিনু, তার ৩০ বছরের কারাদণ্ড হয়েছে। এছাড়া আরও ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। তাকে এই ৩০ বছরের মধ্যে ১০ বছরের সাজা ভোগ করতে হবে। সাজা দেওয়া হয়েছে চরমপন্থী উগ্র ফ্যাসিস্ট ভারতীয় জাঙ্গিয়া শেখ হাসিনার নেতৃত্বে সলা পরামর্শ করে সে এই দেশে যে মানবতা বিরোধী অপরাধ করেছে, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধাপরাধ করেছে, সেজন্য সব কথা তো অর্থাৎ সবগুলো গোপন যে কনভারসেশন সেগুলো তো উদ্ধার করা যায়নি। কারণ যে গুপ্ত ঘাতক শেখ হাসিনা সেই তো ভারতে পালিয়ে গেছে। তাকে যদি ধরা যেত তাহলে এর ভিতরে যে অন্তর্নিহিত তাৎপর্য সেগুলো আরও ক্লিয়ার হতো, স্পষ্ট হতো। আসল কালপিট তো হচ্ছে এই ভারতীয় এজেন্ট, ভারতীয় জাঙ্গিয়া শেখ হাসিনা। তো ভারতীয় জাঙ্গিয়া শেখ হাসিনার সাথে এই হাসানুল হক ইনু সাহেবের সাথে ফোন আলাপ হচ্ছিল। হাসানুল হক ইনু সাহেবই ফোন করেছিল। ফোন করার পর শেখ হাসিনা তাকে বলছিল যে ৩৬ সেনা আসছে, এখন উপর থেকে বোম্বিং করা হবে, এখন তারা মারবে। বুঝতে পেরেছেন? অর্থাৎ এখানে তাদের এই হত্যাকাণ্ডের যে কথোপকথন, এগুলো তো দেখেন শেখ হাসিনা কতটা আক্রমণাত্মক ছিল এবং ভয়ঙ্কর ছিল। সে কিন্তু টেলিফোনে এ সমস্ত কথা বলে দিত। তো হাসানুল্লাহ কিনু ধূর্ত এবং চালাক প্রকৃতির ছিল। তো সে বুঝতে পেরে যে এই সমস্ত কথা হয়তো রেকর্ড ট্যাকর্ড হলে পরবর্তীতে তার মানবতা বিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধের এই যদি কোনো সাজা হয়, অর্থাৎ ভবিষ্যতে যদি কখনো সরকার পতন হয়, তাহলে তো তার বিচারের সম্মুখীন হতে হবে। হাসানুল্লাহ কিনু কথাটাকে ঘুরিয়ে সে এক্সট্রা বয়ান তৈরি করে দিয়েছে যে হেলিকপ্টার থেকে সাউন্ড গ্রেনেড মারা হবে আর কি। বুঝতে পেরেছেন? অর্থাৎ জিনিসটাকে সে লুকিয়ে ফেলেছে, সত্যটাকে সে লুকিয়ে ফেলেছে। এই যে শেখ হাসিনা সরাসরি সে বলছে হেলিকপ্টার থেকে বোম্বিং করা হবে, সেই সত্য বয়ানটিকে সে এটাকে চাপা দেওয়ার চেষ্টা করেছে। এবার ভিতরে ভিতরে তারা যে মিটিং করেছে সেগুলোতে কি হয়েছে আপনারা একটু অনুমান করতে পারেন। বুঝতে পেরেছেন? তো আসল কালপিট ভারতীয় এজেন্ট, ভারতীয় জাঙ্গিয়া শেখ হাসিনাকে ধরা যায়নি। মালবাহী বিমানে উঠে এই ভারতীয় মাল ভারতে পালিয়ে গেছে। কি দুর্ভাগ্য! পৃথিবীতে যত পৈশাচিক, বীভৎস এবং বর্বর অসভ্য শাসকগুলো থাকে, এরা সবসময় এরা তো ভিনদেশি এজেন্ট থাকে। শেখ হাসিনা তো হচ্ছে ভারতীয় এজেন্ট। তো ভারতের সহায়তায় সে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধাপরাধ করেছে, ওটাকে ধরা যায়নি। হাসানুল্লাহ খিনু কিন্তু আরও বলেছে যে এই কারফিউটা যদি একটু শিথিল হয়, তারপরে কিন্তু তারা রাজধানীর প্রত্যেকটা ওয়ার্ড কাউন্সিলরের নেতৃত্বে ২,০০০ লোক করে লক্ষাধিক লোকের মিছিল হবে যে কিছুই হয়নি, কিছুই হয়নি, শান্তি চাই, শান্তি চাই, ছাত্ররা ঘরে যাও। শেখ হাসিনা আরেকটা কথা বলেছে যে তাকে একটা বিদেশি সংস্থা বলেছে এই জঙ্গি হামলা হয়েছে। অর্থাৎ এই এক্সট্রিমিস্ট, চরমপন্থী, এই চরম মিথ্যাবাদী, এই মুনাফিক সে বলছে সে মানুষকে হত্যা করে সে তারপরে এটাকে এই জঙ্গি কালার দিচ্ছে। কথা বুঝতে পেরেছেন? এই ভারতীয় জাঙ্গিয়া কত নিকৃষ্ট! অথচ হেলিকপ্টার দিয়ে, সাজোয়া যান দিয়ে, স্নাইপার রাইফেল দিয়ে, ভারতীয় বাহিনী আওয়ামী লীগের যে সমর্থক,
এরা ভারতীয় বাহিনী, ইসরায়েলি বাহিনী তার চেয়েও ভয়ঙ্কর। ভারতীয় বাহিনীরা কিন্তু ভারতে হিন্দুদের উপর কোনো তারা অত্যাচার করে না। ইসরায়েলিরা তারা কিন্তু ইসরায়েলের কোনো ইহুদিদের এই বিরুদ্ধে তারা কোনো অত্যাচার করে না। আর বাংলাদেশের এই চরমপন্থী এই ভারতীয় জাঙ্গিয়া শেখ হাসিনা, সে বাংলাদেশি না, সে বাংলাদেশে গাপটি মেরে বসেছিল বাংলাদেশের সর্বনাশ করার জন্য, বাংলাদেশের মানুষের উপর প্রতিশোধ নেওয়ার জন্য। কথা বুঝতে পেরেছেন? সে নিজ দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধাপরাধ করেছে এবং তাদেরকে পাকিস্তানি নাতিপুতি বা এই জঙ্গি ট্যাগ দিয়ে তাকে ভারতে শিখাতো। ও যে সে বলেছে না যে একটা দেশ তাদের সংস্থা বলেছে জঙ্গি হামলা হচ্ছে, ওই আসলে জঙ্গি, ওই দেশটা কিন্তু হচ্ছে ভারত। আপনারা দেখবেন 5 আগস্টের পরে ভারতের হাজার হাজার মিডিয়া বাংলাদেশে শুধু জঙ্গি খুঁজছে। কথা বুঝতে পেরেছেন? এই চরমপন্থী ভারতীয়রা হচ্ছে পৃথিবীর নিকৃষ্টতম, এই কি বলবো, এদেরকে বললে আবার এরা ওই স্ট্রাইক দেয়, ভিডিও চলে না। বুঝতে পেরেছেন? ভিডিওটা আর শেয়ার হয় না, কারণ এই পুরো এশিয়ার যে ইউটিউবের বা ফেসবুকের অ্যালগোরিদম, ওটার কন্ট্রোল কিন্তু তাদের কাছে। তাদের ভিডিওগুলো দেখবেন আমাদের ভিডিওর সামনে শু হয়, কিন্তু আমাদের ভিডিওগুলো চলে না, কারো কাছে এটা সাজেস্ট করে না। সাজেস্ট করলেও মানুষের পছন্দ হয় না, দেখে না, চেহারা ভালো না তো। আওয়ামী লীগের লোকেরা গালাগালি করে, বুঝতে পেরেছেন? বলতেছে এই চেহারা নিয়ে ভিডিও বানাও, তারপরে কত গালাগালি, মারার বিভিন্ন রকমের হুমকি ধামকি দেয়, মেসেজ দেয়। কথা বুঝতে পেরেছেন? তো ওদেরকে বলি, এটার ভিতর দিয়ে বলি আর কি, তোমাদের আব্বু পুলিশ লীগ কিন্তু 2.5 লাখ অস্ত্র নিয়ে পালিয়ে গেছে। কথা বুঝতে পেরেছ? তোমাদের আব্বুরাই দাঁড়ায় নাই। তোমরা যাদের কাছে সামনে পিছনে রেখে মাঝখানে হেলমেট পরে থাকতে অস্ত্র নিয়ে তোমাদের আব্বুরাই পালিয়ে গেছে। তোমরা যদি আবার ভাবো যে তোমরা সেই জগতে আসবা, আবার পৈশাচিক হয়ে উঠবা, বুঝতে পারো? এরপরে আরও পরিস্থিতি খারাপ হবে। ভালো হয়ে যাও, সভ্য হয়ে যাও। তোমরা তো দেখতে মানুষের মতো, কিন্তু তোমরা তো শেখ মুজিবকে আব্বু বলো। শেখ হাসিনাও দেখবা, আমার কথা রাগান্বিত হওয়ার কোনো কিছু নেই। সংবিধানে লেখছে শেখ হাসিনা ফাদার অফ নেশন শেখ মুজিবুর রহমান। শেখ মুজিব কেমনে আওয়ামী লীগের ফাদার হয় আমি তো বুঝি না। নেশন মানে জাতি, আমরা তো শেখ মুজিবকে জাতির পিতা মানি না। একটা লোক সবার পিতা হয় নাকি? বেটা মূর্খ, ধামড়া। পিতার সাথে সম্পর্ক হচ্ছে শুক্রাণুর সাথে, এটা আমি সব ভিডিওতে বলবো। কারণ নতুন নতুন মূর্খরা জয়েন করবে তো নতুন নতুন গালাগালি দেয়। কথা বুঝতে পেরেছেন? গালাগালি দিয়ে কোনো লাভ নেই। তোমার পিতা যে তোমার আম্মুর সাথে শুয়েছে, ওটার সাথে রাত্রে শুক্রাণু বিনিময়ের সাথে ওইটা পিতা হয়েছে। তো শেখ মুজিব কেমনে পিতা হবে? আরে গন্ডা, মূর্খ, দামড়া, এইটুকু যদি না বুঝো পৃথিবীতে আসছো কেন? খালি খাওয়ার মল ত্যাগ করার জন্য আসছো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এখন আমি যে ব্যাখ্যাটা দিলাম, বিয়ে শাদী করার পরে তো বুঝবা, তোমার বাচ্চা কাচ্চা যখন হবে তখন বুঝবা না পিতা কে। আরে কাল্পনিক পিতা, কাল্পনিক কোনো পিতা হয়? ব্যাখ্যা দিবা যে শেখ মুজিবকে সম্মান করে কেউ পিতা বলে না, ঠিক আছে? ভাই, চাচা, জ্যাঠা বলবা। আমাদের মহামানব হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে তো আল্লাহ রাব্বুল আলামিন জাতির পিতা ঘোষণা দিতে পারতো, দেয় নাই তো, উনিও বলে যায় নাই, ঠিক আছে? কারণ এটা ভবিষ্যতে বিতর্ক হবে তো, তাই না? জাতির পিতা হচ্ছে একজন, আদম আলাইসাল্লাম, মা হাওয়া আলাইসাল্লাম, অর্থাৎ যার কাছ থেকে সারা পৃথিবীর মানুষের সৃষ্টি হয়েছে আর কি, যে শুক্রাণু থেকে মানব সভ্যতার জন্ম হয়েছে, সে হবে পিতা। শেখ মুজিবের আগে কি বাংলাদেশ ছিল না? ওই সময় তো পূর্ব পাকিস্তান ছিল। তো শেখ মুজিব বক্তৃতা একটা দিয়েছে 7 মার্চ, এই বক্তৃতার কারণে সে পিতা হয়ে গেল। আসলে এই যে আমরা এতটা এই ঘৃণার জগতে বসবাস করি, এই মেইন হচ্ছে এই শেখ মুজিবের বক্তৃতা।
এর এই বক্তৃতায় কিন্তু ঘৃণা ছড়ায় এবং তার কর্মী সমর্থকদের এগুলোকে জাঙ্গিয়া তৈরি করে। আরে বক্তৃতা দিয়ে বেটা পৃথিবীতে কোনো কিছু চলে না কি রে বেটা? আমি বক্তৃতা দিচ্ছি না? শেখ মুজিবের চেয়ে কি আমার বক্তৃতা কম ভালো হয়? আমি তো মানবতার কথা বলি, সভ্যতার কথা বলি, সৃষ্টিশীলতার কথা বলি। আমি মানুষ হত্যাকারীদেরকে জারারুর সন্তান বলি, তাই না? তাহলে আমার চেয়ে সভ্য মানুষ পৃথিবীতে কে আসবে? আমি কখনো একটা পিঁপড়াকে দেখলে ওটাকে মারি না, ওটাকে হাত দিয়ে ওই জায়গায় আরেক জায়গায় রেখে দিই, কারণ এটা একটা প্রাণ। আমি আসমান জমিন একসাথ করে একটা পিঁপড়ার হাত পা, যেগুলো পা আর কি, যেগুলো দিয়ে চলে আর কি, হাত তো নেই পিঁপড়ার, জয়েন করতে পারবো না। তোমাদের এই আব্বু শেখ মুজিব রক্ষী বাহিনী গঠন করে হাজার হাজার জাসদ কর্মীকে হত্যা করেছে। তোমাদের এই আব্বুর ছেলেরা, এই শেখ মুজিবের ছেলেরা, ওই যে সচিব, এর নাম কি, বিনিয়োগ বোর্ডের বদিউল আলম মজুমদার, হ্যাঁ বদিউল আলম, উনি বলেছিল যে উনি ওই সময় ৭২-এর পরে উনি ওই ব্যাচে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো, তো যে শেখ মুজিবের সন্তান আওয়ামীপন্থীরা যারা ছিল তারা জাসদের ছেলেদেরকে ধরে এনে টেবিলের উপর রেখে আঙ্গুল ছেঁচত হাতুড়ি দিয়ে। তোমাদের আব্বুর ছেলেরা হচ্ছে এরকম ভয়ঙ্কর নৃশংস নরপিশাচ। তোমাদেরকে জন্ম দেয় কোন শালায়? ওই শালাকে আমি, আমার মূত্র খাওয়ালে তো ও মহামানব হয়ে যাবে। এত মহামানব হলে সমস্যা। ভারত যুদ্ধ করার জন্য তৈরি হইতেছে, ঠিক আছে? তোমাদেরকে জন্ম দিছে কোন শালায়? তোমরা তো আমাকে যে গালিগালাজ করো, আমি গালিগালাজ করলে তোমাদের পেটেও বাচ্চা হয়ে যাবে। বুঝো কিছু? আমি কিন্তু বয়ান তৈরি করি, বুঝো না? তোমাদের আব্বুর ব্যাখ্যা দিয়েছি না যে শুক্রাণু ছাড়া, এত সুন্দর শুক্রাণুর ভাষণ বক্তব্য এর আগে শুনেছ? হ্যাঁ, জন্ম কেমনে হইছে? তোমার জন্মটা কেমনে হইছে? তুমি যে আওয়ামী লীগ করো, তোমার জন্ম কেমনে হইছে? তুমি যে শুক্রাণু দিয়ে জন্ম হইছে, তোমার আব্বু যে শুক্রাণু ছাড়ছে, সবাইরই এভাবে ন্যাচারাল। এটা তো আমি গালি দিচ্ছি না, এটা তো ন্যাচারাল। আমার বাবা, আমার দাদা, তোমার বাবা, তোমার দাদা, শুধু আদম আলাইসাল্লামকে আল্লাহ সৃষ্টি করেছে আর হাওয়া আলাইসাল্লামকে আল্লাহ সৃষ্টি করেছে শুক্রাণু ছাড়া। এরপরে যতগুলো সব শুক্রাণু দিয়ে সৃষ্টি হয়েছে। তোমার জন্মটা কেমনে হইল? তোমার আব্বু আম্মু যখন মহামিলন করেছে, হ্যাঁ, তোমার আব্বু তখন তোমার আম্মুর গর্বে যে এই ইয়েটা সিমেন্টটা ঢেলেছে, মনে করো ১ গ্রাম ১.৫ গ্রাম, ওইখানে তোমার মতো ৪০ কোটি শুয়োর ছিল। ৪০ কোটি শুয়োর। সেই ৪০ কোটির মধ্যে তুমি একজন। সবাই সাঁতার কেটেছে। সুবহান আল্লাহ, আল্লাহু আকবার। এই কারণে বলি যারে তারা আব্বা বইল না, ঠিক আছে? তোমার আব্বা শুক্রাণু ছাড়ার পর তোমার সাথে ৪০ কোটি তোমার ভাই বা বোন, ওরা দৌড় প্রতিযোগিতা করেছে, ঠিক আছে? দৌড় প্রতিযোগিতা করার পর তুমি যে শুয়োর লীগ, তুমি জিতে গিয়েছো। তুমি গিয়ে ওই তোমার মায়ের যে ডিম্বাণু সেটাকে নিষিক্ত করেছো। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে কাবার হয়ে গেছে। কারণ ওই ডিম্বাণুর মধ্যে যদি আরও ৩৯,৯৯,৯৯,৯৯৯ জন যদি ঢুকতো, এটা সম্ভব না। ৪০ কোটি থেকে তুমি একজন বেঁচে গিয়েছ। আর তুমি শুয়োর জয়ী হয়েছ। তুমি শুয়োর লীগ জয়ী হয়ে এরপর শেখ মুজিবকে বলো জাতির আব্বা। বোঝা গেছে বিষয়টা? ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও। আমার বক্তব্য শুনো, ভালো মানুষ হইতে পারবা, সৃজনশীল হইতে পারবা, সৃষ্টিশীল হইতে পারবা, ঠিক আছে? সভ্যতা শিখতে পারবা, আব্বার অস্তিত্ব সম্বন্ধে, আম্মার অস্তিত্ব সম্পর্কে বুঝতে পারবা। আব্বা বিষয়টা অনেক সেন্সিটিভ, ঠিক আছে? আব্বা শব্দটা দিয়ে তো বুঝলে তো কিভাবে একটা মানব সন্তানের জন্ম হয়। মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব।
সৃষ্টির শ্রেষ্ঠত্বটা বজায় রাখো, মানুষের সাথে শত্রুতা করবা না। তোমাদেরকে ব্রেন ওয়াশ করার জন্য আমি ইউটিউবে এসেছি, সোশ্যাল মিডিয়ায় এসেছি, ফেসবুকে এসেছি, টিকটকে এসেছি। তোমাদেরকে আমি যখন ধরেছি ইনশাআল্লাহ তোমরা মানুষ না হয়ে যাইবা কই। তোমাদের আব্বা আওয়ামী লীগের আব্বাস শেখ মুজিবের নাম তোমাদেরকে ভুলে ছাড়বো, ঠিক আছে? শুনতে থাকো। তো পিতামাতার মুখ উজ্জ্বল করো, আর শেখ মুজিবের বক্তৃতা শুনবে না। এই শেখ মুজিবের বক্তৃতা শুই না এই অমানুষ হইতে পারবা, একজনের মাথায় বাড়ি দিতে পারবা, একজনকে হরিত্যা করতে পারবা, ওই নদীতে সিমেন্টের ব্যাগ দিয়া ডুবাই দিতে পারবা। তোমাদের আব্বার ভাই আরেকটা আছে না, ছেলে, আব্বার ছেলে, তোমাদের আব্বার ছেলে জিয়াউল হাসান এগুলো করতো তো। তোমাদের আব্বার ছেলে ওই যে তারেক সাইদ, ওই যে মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার জামাতা, ও করতো তো। নারায়ণগঞ্জে 7 জনকে করেছে না, এভাবে ডুবিয়ে দিয়েছে। যে নৃশংসতা করেছে সেগুলো বললে তো ইউটিউবে ওই চ্যানেলের উপর ভায়োলেশন দিবে, স্ট্রাইক দিবে, বুঝতে পেরেছ? সেন্সিটিভিটি দিয়া ওই ভিডিও কাইট, এমনি ভিডিও কাইট হয়ে যায়। তোমাদের এই সমস্ত অসভ্য কথাবার্তা বলতে গেলে তোমরা যে মানুষের মতো পৃথিবীতে বিচরণ করো, ঘুরো কেমনে তোমরা? তোমরা বোরকা পরে ঘুরবা, তোমরা আওয়ামী সমর্থকরা বোরকা পরো, নির্লজ্জ তোমরা, মানুষরূপী হায়নার চেয়ে তোমরা নিকৃষ্ট, উগ্র চরমপন্থী জঙ্গি তোমরা। তো তোমাদের আব্বা শেখ মুজিবের ছেলেরা এভাবে জাসদের হাজার হাজার নেতাকর্মীদেরকে হত্যা করেছে। এ তোমাদের আব্বার এ রক্ষী বাহিনী, ওটার বাহিনীর নাম ছিল রক্ষী বাহিনী, নাম শুনুনি? 20-22 বছর 25 বছর তোমাদের আব্বার আরেক ছেলে আছে না, ওই যে গাজীপুরের মেয়র ছিল, ওর নাম কি জানি? আরে মাথাতে জয় বাংলা করেছে, গাজীপুরের মেয়র, এর নাম তো বলে গেলাম, পালিয়ে গেছে যে। আচ্ছা যাও, আক্কাস আলী হেকায়তুল্লাহ একটা নাম হবেই, নাম মনে পড়লে বলবো। ওই গাজীপুরের মেয়র বলছিল টেলিফোনে যে শেখ মুজিব 35,000 40,000 মানুষকে হত্যা করেছে। হ্যাঁ, এই কথা বলার পর তার মেয়র চলে গেছে, কারণ বাস্তবতা জানো তো, ইতিহাস জানো তো। কিন্তু ওই শেখ মুজিবের বক্তৃতা শুনে ফেলেছে, কি করবে আব্বা তো। তো এরপর আওয়ামী লীগ থেকে বহিষ্কারও করে দিছে, ঠিক আছে? ওরে ওই গাজীপুরের মেয়র ছিল যে সর্বশেষ মেয়র, ও তার মা নির্বাচিত হয়েছিল, এর আগে সে মেয়র ছিল। তো এই কথা যখন ফাঁস হয়ে গেছে, শেখ হাসিনা তো তার সেলা সামুন্ডাদের এই টেলিফোনও রেকর্ড করে, ওই সমস্ত গন্ডা মূর্খ তো আর জানে না। তো গাজীপুরের মেয়র যে ছিল এ তো সন্ত্রাসী, জঙ্গি। তো শেখ হাসিনা যখন দেখছে যে তার তো এখন জঙ্গি দরকার, জঙ্গি তো ওর প্রত্যেকটা সমর্থকই জঙ্গি। শেখ হাসিনা জানে এরকম 2-4-5 হাজার জঙ্গি যদি আওয়ামী লীগ থেকে বহিষ্কার করে দেওয়া হয় কোনো সমস্যা নেই, কারণ তার প্রত্যেকটা সদস্যই জঙ্গি। তাকে যারা ভোট দেয় সেও জঙ্গি, ও আরও খারাপ, ও শেখ হাসিনার চেয়েও খারাপ যে ভোট দেয়। আমি রিসার্চ করে বলতেছি। তো এরপর এই 24-এর আগে ওই যে ওর মা মেয়র নির্বাচিত হওয়ার পর আবার তারে দলে নিছে শেখ হাসিনা, তো এরকমই, ঠিক আছে? তার বাবারে এভাবে অপমান করলো, কারণ আওয়ামী লীগের প্রত্যেকটা লোক জানে, যারা পড়াশোনা করেছে, এই কিছুটা পৃথিবী সম্বন্ধে অবগত, রক্ষী বাহিনী তো বহু লোককে হত্যা করেছে। এই রক্ষী বাহিনীর বিরুদ্ধে বর্তমানে যে আজকে যে যার সাজা হয়েছে মিস্টার হাসানুল হক, এ মুক্তিযুদ্ধ করেছে। ও আসলে 1971 সালে যে যুদ্ধটা করেছে সেটা তো করেছে, এ কিন্তু 2বার মুক্তিযোদ্ধা। এই হাসানুল হক কিন্তু রক্ষী বাহিনীর বিরুদ্ধে গণবাহিনী তৈরি করে, গণবাহিনী, জাসদের যে এই গণবাহিনী ছিল, জাসদের ইয়াং জেনারেশন পরবর্তীতে যারা যুদ্ধ করে এসেছিল, ট্রেনিং নিয়ে এসেছিল, তারা আবার এই রক্ষী বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিল, যুদ্ধ করেছিল। আওয়ামী লীগের শেখ মুজিবের পার্লামেন্টের কয়েকজন সংসদ সদস্যকেও কিন্তু এই জাসদের গণবাহিনীর মুক্তিযোদ্ধারা হত্যা করে দিয়েছিল, কারণ সবার কাছে তো অস্ত্র ছিল ওই সময়ে, কিছু অস্ত্র তো এই তাদের কাছে ছিল। এ কারণে তারা শেখ মুজিবের রক্ষী বাহিনীর বিরুদ্ধে একটা লড়াইয়ে
মেতেছিল। এই বিপ্লবী নেতা হাসানুল হক ইনু তার যে শেখ মুজিবের সেই সশস্ত্র রক্ষী বাহিনীর যে জাঙ্গিয়ারা ছিল, যারা সেই দিন বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধপরাধ করেছিল, সেই যুদ্ধপরাধীদেরকে থামিয়ে দিয়েছিল এই মুক্তিযোদ্ধা হাসানুল হক ইনু। এ কিন্তু দুইবার মুক্তিযুদ্ধ করেছে, একবার পাকিস্তানিদের বিরুদ্ধে, একবার শেখ মুজিবের রক্ষী বাহিনীর বিরুদ্ধে। বাংলাদেশের মানুষ যুদ্ধ করে যখন দেশটা স্বাধীন করে এনেছে, তখন শেখ মুজিব লাফ দিয়ে উঠে প্রধানমন্ত্রী হয়ে গেছে। প্রধানমন্ত্রী হয়ে এসে রক্ষী বাহিনী গঠন করে এই দেশের মানুষকে হত্যা করা শুরু করেছে। তার জাঙ্গিয়ারা তো ভয়ঙ্কর, কারণ তার বক্তৃতা শোনার পর এগুলো জাঙ্গিয়া হয়ে যায়। যুদ্ধ করেছে এদেশের জাতির সূর্য সন্তান, স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, বীর উত্তম, সাবেক সেনাপ্রধান, ওই সময় মেজর ছিল, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক মেজর জেনারেল জিএম উসমানী, ওনার নেতৃত্বে তো যুদ্ধটা হয়েছিল। শেখ মুজিব তো কারাগারে ছিল পাকিস্তানে। তারপর আমাদের ওই সময়ের একে খন্দকার বীর উত্তম, কর্নেল তাহের বীর উত্তম, যিনি কিনা হাত হারিয়েছে, মেজর ডালিম বীর উত্তম, যিনি কিনা হাতের আঙ্গুল হারিয়েছে, শেখ মুজিবকে যে জয় বাংলা করেছে মেজর জেনারেল এই নুরু, এরকম অনেক বীর মুক্তিযোদ্ধা। শেখ মুজিবকে যারা জয় বাংলা করেছে তারাও কিন্তু সবাই খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ছিল, ঠিক আছে? তো সবাই মুক্তিযুদ্ধ করেছে, এর মধ্যে আবার এও মুক্তিযুদ্ধ করেছে, কাদের সিদ্দিকীও মুক্তিযুদ্ধ করেছে। তো আমি এর আগে যাদের নাম, কাদের সিদ্দিকী ছাড়া যাদের নাম বলেছি, একটাও কিন্তু আওয়ামী লীগ করতো না, একটাও আওয়ামী লীগ করতো না, ঠিক আছে? কর্নেল তাহের গণবাহিনী গঠন করেছিল, এ কিন্তু পা হারিয়ে ফেলেছিল। তাকে শেখ মুজিবে ক্ষমতায় বসে তাকে সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত করেছে। কত বড় জাঙ্গিয়া চিন্তা করেন, যে এই দেশের জন্য জীবনটা দিয়ে দিয়েছে কর্নেল তাহের, এই শেখ মুজিব গদিতে বসেই তার চাকরিটা ছাঁটাই করে দিয়েছে। সে খাবে কি? হ্যাঁ, ওই সময় তো বেতন ছিল কত, 100-200 টাকা বেতন ছিল। একটা লোক দেশের জন্য জীবন দিতে গিয়েছে, হ্যাঁ, সে পা হারিয়ে ফেলেছে, পঙ্গু একজন মুক্তিযোদ্ধা, বীর উত্তম, তার চাকরিটাই শেখ মুজিব খেয়ে ফেলেছে। অর্থাৎ শেখ মুজিব কত বড় বিশ্বাসঘাতক ছিল। তারপর মেজর জলিল, সেক্টর কমান্ডার, তার চাকরিটাও এই শেখ মুজিবে খেয়ে ফেলেছে। 11টা সেক্টরের দুঃখিত 11টা সেক্টরের একটা সেক্টর কমান্ডার হচ্ছে এই মেজর জলিল। এই যে শেখ মুজিবের সন্তানেরা মুক্তিযুদ্ধ করে, এগুলোর সবগুলো রাজাকার। এই কতগুলো মূর্খ, অসুস্থ, এ মাদক সেবী, এগুলো বলতেছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল। হাসানুল হক ইনু যুদ্ধ করেছে, সে তো 2বার যুদ্ধ করেছে, সে তো মুক্তিযোদ্ধা। আমার কাছে আফসোসও লাগছে, কিন্তু এই যে হাসানুল হক ইনুর যে বিবর্তন হয়েছে, সে মুক্তিযুদ্ধ থেকে মূত্রযোদ্ধা হয়ে গেছে। এই দেশের ক্রান্তি লগ্নে যখন এই দেশের ছাত্র জনতাকে দেখেন, ক্ষমতার লিপ্সা কত ভয়ানক। একটা লোক এই জাতিকে বাঁচানোর জন্য 1971 সালে যুদ্ধ করেছে, জাতির সূর্য সন্তানকে বাঁচানোর জন্য শেখ মুজিবের বিরুদ্ধে যুদ্ধ করেছে, রক্ষী বাহিনীর বিরুদ্ধে এই হাসানুল হক ইনু যুদ্ধ করেছে। অথচ এই লোক 2024 সালে, 2024 সাল কি, সে 2009 সালের পর থেকেই এই দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ করেছে, বিবর্তন হয়ে গেছে, মুক্তিযোদ্ধা থেকে মূত্রযোদ্ধা হয়ে গেছে। এখন হাসানুল হক ইনু বলতেছে 1976 সালে জিয়াউর রহমান তাকে সাজা দিয়েছিল। আরে বেটা, জিয়াউর রহমান কি বিচারপতি ছিল নাকি? হ্যাঁ, জিয়াউর রহমান ওই সময় তো জিয়াউর রহমানের মতো মানুষ এই ধরনের কর্মকাণ্ড করতো না। এরপর তো জিয়াউর রহমানই তাকে ছেড়ে দিয়েছে, কারণ একটা সাময়িক পরিস্থিতিতে এরা যেহেতু কমান্ডো ট্রেনিং প্রাপ্ত, এরা তো সমস্যা করছিল। এই যে হাসানুল হক ইনু, এরা তো মাও সেতুংবাদী, ওই যে চীনের মাও সেতুং, রাশিয়ার লেনিনবাদী, এরা তো কমিউনিস্ট ছিল। এরা গতিতে বসে যেতে পারলে এখন আমি বক্তৃতা দিতে পারতাম। শেখ মুজিবের বক্তৃতায় তো জয় বাংলা করে দিয়েছে হাসানুল হক ইনু।
এরপর হাসানুল হক ইনু কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে শেখ মুজিব জয় বাংলা হওয়ার পর সেটার সপক্ষে বিভিন্ন বক্তব্য দিয়েছে। শেখ হাসিনা তো নির্লজ্জ, বুঝতে পেরেছেন? তার বাবাকে, ওই যে হাসানুল হক ইনুকে তো শেখ হাসিনার ফুফাতো ভাই, এর নাম কি, এগুলো এখন পরদরার অন্তরালে চলে যাওয়ার পর এগুলোর নাম মনে পড়ে না। সেলিম, শেখ হাসিনার ফুফাতো ভাই সেলিম, সে তো বলেছিল যে এরা এই জাসদ শেখ মুজিবকে হত্যা করার এই মানে প্রেক্ষাপট তৈরি করেছিল। শেখ মুজিব যে কত বড় ক্ষমতা লোভী ছিল, এ দেশের মানুষ পাকিস্তানের বিরুদ্ধে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে এ দেশের মানুষকে সেভ করার জন্য। শেখ মুজিব ও তো নিজেই পাকিস্তানি, ও তো ছিলই পাকিস্তানি শেখ মুজিব। সে যে ভিতরে ভিতরে পাকিস্তানিদের চেয়ে ভয়ঙ্কর হয়ে বসে আছে, সে যে এই দেশের মানুষকে হত্যা করার জন্য ওত পেতে বসেছিল। মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা কুষ্টিয়ার সিরাজ শিকদার, সারা দেশব্যাপী হাজার হাজার মুক্তিযোদ্ধাকে এই শেখ মুজিবের রক্ষী বাহিনী হত্যা করেছে। আর রক্ষী বাহিনী তৈরি করা হয়েছে সমস্ত মূত্রযোদ্ধা দিয়ে। এই শালারা সবগুলো এই ভারতে ছিল। ওই মুজিব বাহিনী যেটা তৈরি করেছিল আর কি, জেনারেল উবান, এরা এসে পরে এই দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ করেছে। সেই যুদ্ধ বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এই হাসানুল হক ইনু। আজ সে হাসানুল হক ইনু, সে 24-এর গণহত্যার কারণে সে আজ সাজাপ্রাপ্ত। সে এখন ওটাকে বলে সে মুক্তিযুদ্ধ করে পাকিস্তানের বিরুদ্ধে দেশ স্বাধীন করেছে, এ কারণে তাকে এই সাজা দিয়েছে। না, তার বিবর্তন হয়ে গেছে। সে মানুষ থেকে, মানব থেকে দানব হয়ে গেছে, পৈশাচিক হয়ে গেছে, এ কারণে তাকে সাজা দেওয়া হয়েছে। এই জাঙ্গিয়া এটা বুঝে না। আমার কথা কি আপনাদের কাছে খারাপ লাগে? অবাস্তব কথা বলেছি? কমেন্ট করে জানাতে পারেন। কমেন্ট তো আপনারা করেন না, ইউটিউবে আমার ভিডিও সাজেস্ট করে না। যাক, তারপরে বলে যায় মানুষ হিসেবে তো আমার একটা দায়বদ্ধতা আছে। খাইলাম, মল ত্যাগ করলাম আর ঘুমাইলাম, সেটা তো হবে না। আমি তো আপনাদেরকে ভালোবাসি, সেজন্য ভিডিও বানাই। তো হাসানুল হক ইনু কুষ্টিয়াতে যে 9-10 জন মানুষকে হত্যা করা হয়েছে, এর পর্দার অন্তরালে সে কাজ করেছে। হত্যাকারীরা তো সব ভারতে পালিয়ে গেছে, তাই না? এখন সেই মামলাতেও তাকে, আরও মামলা রয়েছে, প্রত্যেকটা জাঙ্গিয়াকে ধরতে হবে, যাতে করে নিজ জাতির বিরুদ্ধে কোনো যুদ্ধ করতে না পারে। ভারতীয় জাঙ্গিয়া শেখ হাসিনাকেও ধরে আনতে হবে। ও হচ্ছে আসল কালপিট, এ ধ্বংসাত্মক। তো হাসানুল হক ইনু সাহেবের জন্য, যেহেতু সে রক্ষী বাহিনীর বিরুদ্ধে একটা যুদ্ধ করেছে, আমার তার প্রতি একটু এই, যাই হোক, কি বলবো, একজন বীর মুক্তিযোদ্ধা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছে, শেখ মুজিবের রক্ষী বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছে, চিরন্তন যোদ্ধা সে হয়ে গেল মূত্রযোদ্ধা। এদেশের জাতির সূর্য সন্তানদেরকে 5 আগস্টের আগে 2024 সালে, অর্থাৎ 5 আগস্ট 2024 সালের আগে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বা হচ্ছিল। তখন এই হাসানুল হক ইনুদের, তাদের সেই মুক্ত মনা যে মুক্তিযুদ্ধের মন ছিল, যে আদর্ম যোদ্ধা ছিল, সে কিন্তু রুখে দাঁড়ায়নি। ক্ষমতার যে দাম্ভিকতা সেটা দেখিয়েছে। সে পুলিশকে বলতে চায় গায়ে হাত দিবে না। সবগুলো লাল কলমে, নীল কলমে সে লিখে রাখছে। বুঝতে পেরেছেন? লিখতে থাকো, তোমাদের আওয়ামী মূত্রযোদ্ধারা আর তৈরি হতে পারবে না। সেটা শেষ। সেটা হবে, হতেও পারে, কারণ তারা তো জাহান্নামী। কারণ গাজওয়াতুল হিন্দ করবে ভারত, যেটাকে জয় হিন্দ বলে। ঠিক আছে, জয় হিন্দ বলে। আমাদের ধর্মে গাজওয়াতুল হিন্দ। ভারতীয়রা আমাদেরকে জঙ্গি ট্যাগ দিচ্ছে। কোনো হিন্দুদেরকে জঙ্গি ট্যাগ দেয় না, মুসলমানদেরকে দেয়। পতাকা দেখলে জঙ্গি। ওই যে মুসলমানদেরকে হত্যা করার জন্য 2 বছরে 2 বার পাকিস্তান গিয়েছে, পাকিস্তান দখল করার জন্য। নিজ দেশের মুসলমানদেরকে পশুর মতো বাংলাদেশ বর্ডারে এনে দাঁড় করিয়ে রাখে। তারা মুসলমানদেরকে ভালোবাসবে, তারা তো মুসলমানদেরকে শেষ করে দিবে।
আল্লাহ কোরআনে সূরা শিরক নাজিল করেছে। এই আওয়ামী গন্ডা মূর্খরা এগুলা কোনো মুসলমান? এগুলা মুখ দেখায় কিভাবে? আল্লাহর চেয়ে বেশি জানো নাকি? হ্যাঁ, ভারতের পক্ষে কথা বলেই তো জাহান্নামে যাবে, কারণ ভারত গাজওয়াতুল হিন্দ করবে। শেষ জমানায় দুইটা যুদ্ধ হবে, একটা হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে, এই ঈসা ইবনে মরিয়মের ছেলে ঈসা আলাইসাল্লাম যে যুদ্ধটা করবে ইসরায়েলের বিরুদ্ধে, আর একটা হবে গাজওয়াতুল হিন্দ। এই ভারতীয়রা মুসলমানদেরকে হত্যা করবে, গণহত্যা করবে, নারীদের উপর গণবর্ষণ করবে। এই ভারতীয়রা রেডি, তারা তো অলরেডি দেখাচ্ছে, তারা ভারতের মুসলমানদেরকে নামাজরত অবস্থায় লাথি মারছে। সেই ভারতীয়রা মুসলমানদের বন্ধু হবে, এটা যে বিশ্বাস করবে সেই তো জাহান্নামে যাবে, সেই আওয়ামী লীগ। সে ভারতের পক্ষ হয়ে বাংলাদেশে প্রক্সি ওয়ার করবে? এত সহজ হতে পারে, করতে পারো, জয় হলে হতে পারো, কিন্তু মৃত্যুর পর জাহান্নাম নিশ্চিত। তুমি যদি মুসলমান হয়ে থাকো, ভারতের পক্ষে যুদ্ধ করে তুমি জাহান্নামে যাবে, তোমার পুরো গোষ্ঠী জাহান্নামে যাবে, কারণ এটার খেসারত দিতে হবে। তোমার মতো যে বাচ্চা ফয়দা করেছে তাকেও আল্লাহর কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে। ভারতীয়রা গাজওয়াতুল হিন্দ শুরু করে দিয়েছে। ওরা জয় হিন্দ বলে, ওইটাকে জয় শ্রীরাম বলে, আর তোমরা জয় বাংলা বলো। আমরা তোমাদেরকে মনিটরিং করছি তো। ভারতীয়দের রামের নাম হচ্ছে জয় শ্রীরাম, তোমরা বলো জয় বাংলা। ভারতীয়রা মুসলমানদেরকে যে স্লোগান দিয়ে হত্যা করবে সেটাকে বলা হয় ভারত মাতা কি জয় হো, আর জয় হিন্দ। ভারত মাতা কি জয় হো, আর তোমরা বলো জয় বাংলা। আর ভারতীয়রা বলে জয় হিন্দ, যেটা বলে মুসলমানদেরকে গাজওয়াতুল হিন্দে তারা হত্যা করবে, তোমরা বলো জয় বাংলা। তোমরা ভারতীয়দের সন্তান হয়ে লড়াই করবে, ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ, তোমরা হয়তো কপালে যদি মুসলমানের দুর্গতি হয় জিতলেও জিততে পারো, কিন্তু আল্লাহর কাছে ছাড় নাই, আল্লাহর কাছে ধরা খাবে, ওইটা নিশ্চিত থাকো। এত হাসবা না, এত ভয়ভীতি দেখায় লাভ নাই। তোমাদের আব্বু পুলিশ লীগ পলায় গেছে, ঠিক আছে? কবরস্থান থেকে কোথায় পলাবে? হ্যাঁ, একটা আম্বালিক বলতেছে যে আওয়ামী লীগের এই এদের কি হয়, স্বাভাবিক মৃত্যু হয়। স্বাভাবিক মৃত্যু হয়, তোমাদেরকে মানুষে কিছু বলে না দিই। তোমাদের মতো নরপশু নত, ভয়ঙ্কর বিভৎস না তো এদেশের মানুষ। এদেশের মানুষের মানবতা রয়েছে। যা হোক, তোমাদেরকে আরও কিছু পরে বলবো, এখন এই পর্যন্ত থাকুক। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।